লামা শহরের প্রধান সড়কে ড্রেন ও কালভার্টের অভাবে কোটি টাকার রাস্তা নষ্ট, অর্ধশত বসতবাড়ির জলমগ্ন। এ নিয়ে দেখুন লামা আলীকদম প্রতিনিধি জাহিদ হাসানের একটি রিপোর্ট। লামা শহরে প্রবেশের প্রধান সড়কের বেশ কিছু অংশে ড্রেন ও কালভার্ট না থাকায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই সড়কের উপর দিয়ে খালের ন্যায় পানির স্রোত বইছে, যা রাস্তার ব্যাপক ক্ষতি করছে। লাখ টাকার ড্রেনের অভাবে কোটি টাকার রাস্তা নষ্ট হচ্ছে, এমন অভিযোগ স্থানীয়দের। জানা গেছে, লাইনঝিরি থেকে কেন্দ্রীয় পৌর বাস টার্মিনাল পর্যন্ত সড়কের অনেক জায়গায় ড্রেন ও কালভার্ট নির্মাণ করা হয়নি। এর ফলে গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাতে এসব এলাকায় 4 থেকে 5 ফুট পানি জমে প্রায় অর্ধশত বাসাবাড়ি জলমগ্ন হয়ে পড়েছে। সাধারণ মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন, জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সড়কের কিছু অংশে গাইডওয়াল না থাকায় কার্পেটিং ভেঙে যাচ্ছে, যা সড়কের পাশে আনুমানিক 500 ফুট ড্রেন নির্মাণ করা হলে যাত্রী ভোগান্তি কমার পাশাপাশি রাস্তার পশ্চিম পাশে অবস্থিত অর্ধশত বাসাবাড়ি জলাবদ্ধতা থেকে রেহাই পাবে। এ বিষয়ে বান্দরবান সড়ক ও জনপথ বিভাগের লামা সার্কেলের দায়িত্বপ্রাপ্ত এসডিই মুঠোফোনে জানান, আমরা খবর পেয়ে স্পটগুলো পরিদর্শন করে এসেছি। বৃষ্টি থামলে দ্রুত কিছু কাজ শুরু করা হবে। তবে স্থানীয়রা বলছেন, শুধু সাময়িক কাজ নয়, দীর্ঘমেয়াদী সমাধানের জন্য দ্রুততার সাথে ড্রেন ও কালভার্ট নির্মাণ অপরিহার্য। অন্যথায় প্রতি বছর বর্ষা মৌসুমে এই দুর্ভোগের পুনরাবৃত্তি ঘটবে এবং সরকারের কোটি কোটি টাকার উন্নয়ন প্রকল্প ভেস্তে যাবে। সড়ক ও জনপথ বান্দরবান প্রকৌশল বিভাগের এ বিষয়ে জরুরি পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন বলে মনে করছেন লামাবাসী। এখানে আমরা পানির ভিতরে ডুবি থাকি, বৃষ্টি হলে মাত্র আমাদের মাথার উপরে পানি হয়ে যায়। আমাদের দীর্ঘ পূর্ব আগের সরকার কোনো ব্যবস্থা নেয় নাই। ছেলে মেয়েদেরকে নিয়ে একটা রুগী নিয়ে বৃষ্টি হলে আমরা যাইতে পারি না। ড্রেন আবদ্ধ হয়ে যায়, পানি যাওয়া যায় না। দেখেন রাস্তায় সব বাঁশ পাতা লাগে, ড্রেন বন্ধ করে রাখছে।